কি দেখুন, আজকে অত্যন্ত আনন্দ লাগে, মনের মধ্যে। দীর্ঘদিন ধরে আমরা সংগ্রাম করেছি, দীর্ঘদিন ধরে হিন্দুদের একত্রিত করার কাজ করেছি। বিশেষ করে আজকে এই মনোরম পরিবেশে ভারত সেবা সংঘের মাটিতে বসে মহারাজের প্রচেষ্টা, আধ্যাত্ম মহারাজের প্রচেষ্টায় যে হিন্দু বাহিনী গঠিত হয়েছে, আমরা জানি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্মানীয় যোগীজি, যিনি যোগী সেনা গঠন করেছিলেন, যার যোগী সেনা আজকের ভারতবর্ষ যোগী সেনা নামে পরিচিত। ভারতবর্ষের প্রত্যেকটা রন্ধে রন্ধে যোগী সেনা নামে একটা সংগঠন চলে। আপনারা হয়তো জানেন, সবার মধ্যে হয়তো নলেজটা রয়েছে। তদ্রুপ এই লর্ড এইটের ভারত সেবা সংঘের যিনি দায়িত্বে রয়েছেন আধ্যাত্ম মহারাজজি, ওনার প্রচেষ্টা, ওনার ইচ্ছা, আর ভাই সম্রাট এবং সম্রাটের সঙ্গে যারা রয়েছে সবাই মিলে, আপনারা সবাই রয়েছেন, সবাই মিলে প্রচেষ্টা করে আজকে যে হিন্দু বাহিনী সংগঠন তিল তিল করে যেটা গড়ে উঠেছে, আপনারা সবাই জানেন, বিন্দু বিন্দু নুড়িকলা কোনা গড়ে তোলে সাগর রতন। আজকে এই 200-300 জন ব্যক্তি হিন্দু। আমার বিশ্বাস স্বামীজির যে স্বপ্ন, স্বামীজির যে ইচ্ছা, স্বামীজি ভেবেছেন এই প্রত্যন্ত লর্ড এইটের দাঁড়িয়ে হিন্দুদের দুর্দশার কথা। উনি স্বপ্ন দেখেছেন, উনি ভেবেছেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হিন্দুরা কিভাবে বঞ্চিত হয়েছে, হিন্দুরা কিভাবে তাদের সম্মান, তাদের সংস্কৃতি, তাদের যে আচার বিচার ব্যবহার এবং প্রতিনিয়ত সনাতনী যে পরম্পরা বিগত স্বাধীনতার পরবর্তী ইতিহাস থেকে 2026-এর জুলাইয়ের 4 তারিখ পর্যন্ত আমরা দেখেছি। আমরা যারা হরিনাম করি, যারা কীর্তন করি, যারা পূজা অর্চনা করি, যারা তুলসী তলায় প্রদীপ ধরাই, আমরা আমাদের আরাধ্য দেবতার পূজা করতে গিয়ে প্রতিনিয়ত কিভাবে আমাদের অপদস্থ হতে হয়েছে, কিভাবে আমাদের অপমানিত হতে হয়েছে। আপনারা ইতিমধ্যে আজকের দিনে দাঁড়িয়েও ভারতবর্ষের যে প্রতিবেশী রাষ্ট্র, সেই প্রতিবেশী রাষ্ট্রে, ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের হিন্দুদের উপর যে অকথ্যভাবে অত্যাচার করছে, সেটা আশা করি আপনারা সবাই জানেন ইতিমধ্যে। আজকের দিনে দাঁড়িয়ে কি এমন হলো যে ভাই সম্রাট স্বামীজি, অর্থাৎ আমাদের যিনি স্বামীজি রয়েছেন, পরম পূজ্য স্বামীজি আধ্যাত্মানন্দ মহারাজজি, যিনি হিন্দুদের একত্র এক ছাতার তলায় আনার কেন চিন্তা ভাবনা করলেন, কেন আজকে আপনাদের ডাকলেন, বা কেনই আমরা এলাম, এর একটা বিশেষ তাৎপর্য রয়েছে। আপনারা অনেকেই ভাবছেন যে কুইজ হচ্ছে 5 লক্ষ টাকা, ভাই বলেছেন, সম্রাট বলেছেন 5 লক্ষ টাকা প্রাইজ। শুধু কি তাই যে 5 লক্ষ টাকা প্রাইজটাই আমাদের লক্ষ্য? আমার মনে হয় না, তার ভিতরে একটা তাৎপর্য রয়েছে এবং যথার্থ একটা কারণ রয়েছে। সে কারণ এটাই যে অগোছালো যে সনাতনী সম্প্রদায় বিভিন্ন জায়গায় রয়েছে। আজকের পশ্চিমবঙ্গে আমরা দেখেছি সনাতনীদের একটা যে ভয় ছিল, আমার ভাই বলেছে সে ভয়টা কেটেছে। পূর্ববর্তী বক্তা আমাদের সেক্রেটারি বলেছেন যে প্রতিকূল থেকে আজকের অনুকূল ব্যবস্থা এসেছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, একবার আপনারা জোরে সম্রাট ভাইয়ের জন্য এবং হিন্দু সুরক্ষা বাহিনীর জন্য একবার সবাই করে করতালি দেন, এটা আশা করব। তার কারণ এটাই যে আজকের আমাদের সংগঠন শুধু কাকদ্বীপ লর্ড এইটে সীমাবদ্ধ থাকবে না। আমার বিশ্বাস হিন্দু সনাতনী যে হিন্দু বাহিনী, সুরক্ষা বাহিনী শুধুমাত্র কাকদ্বীপ নয়, সারা দক্ষিণ 24 পরগনা নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কোনায় কোনায় হিন্দু সুরক্ষা বাহিনী আগামী 10 বছরে আপনাদের প্রচেষ্টায় সারা ভারতবর্ষে অবস্থান করবে। এটা আমার বিশ্বাস, এটা আমি আশা রাখি। তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে বীজ মহারাজ অর্থাৎ স্বামীজি বপন করে দিয়েছেন, শুধুমাত্র এটা একটা কুইজ বা কন্টেস্ট নয়। মনে রাখবেন আজকের দিনে টেকনোলজি অর্থাৎ
পরিস্থিতিটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে আপনার আমার ঘরের সন্তানেরা আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়েছি ঠিকই, কিন্তু মনে রাখবেন আমাদের সন্তানেরা তারা আজকের অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এতটাই ব্যস্ত, তারা পড়াশোনা করতে জানে না, তারা বই খুলতে জানে না। তার কারণ বই পড়া অর্থাৎ ছাত্রানাম অধ্যয়ন তপ, ছাত্রদের অধ্যয়ন করাই হচ্ছে তপস্যা, কিন্তু সেই অধ্যয়ন করা ভুলে গেছে। তার কারণ আমরা আমাদের সংস্কৃতি বা পরম্পরাকে ভুলতে বসেছি। মনে রাখতে হবে হিন্দু সুরক্ষা বাহিনীর মাধ্যমে আমাদের সনাতনী পরম্পরাকে ফিরিয়ে আনতে হবে। আজকে এই রামায়ণ মহাভারত দেখুন, 3টি পর্যায়ে 10 থেকে 19 বছর যে বয়সের রামায়ণ মহাভারত, অর্থাৎ এই যে 2টি এপিক আমাদের শুধুমাত্র রামায়ণ মহাভারত নয়, এটা আমাদের রয়েছে পরম্পরা বা আমাদের সঙ্গে নিবিড় সম্পর্ক। আজকে আপনারা যারা বাবা মায়েরা রয়েছেন সামনে, আজকে নিজেদের বুকে হাত দিয়ে বলুন কজন ব্যক্তি তার এই 10 বছর থেকে 19 বছরের সন্তানকে তারা রামায়ণ বা মহাভারত একদিন পাঠ করিয়েছেন? উত্তর আসবে না। তার কারণ আমরা আধ্যাত্মিকতা ছেড়ে দিয়ে আধুনিকতার উপরে জোর দিয়েছি। আমরা জোর দিয়েছি যে আজকে টেকনোলজি হাই হয়েছে, তাই ভাবছি সন্তানের হাতে ল্যাপটপ বা ট্যাব দিয়ে বা কম্পিউটার দিয়ে তাকে আমরা আধুনিকতায় আধুনিকত্ব করব না। এইভাবে সনাতনীকে রক্ষা করা যায় না বন্ধু। মনে রাখতে হবে সনাতনী পরম্পরাকে বাঁচিয়ে রাখতে গেলে হিন্দু সুরক্ষা বাহিনীর মাধ্যমে এটা একটা প্রতীক মাত্র। এই সমষ্টিগতকে সামনে রেখে, অর্থাৎ যাতে এটা বটবৃক্ষ হয়, এই বটবৃক্ষকে সামনে রেখে এগিয়ে আসতে হবে, লড়াই করতে হবে। এইটাই আমাদের পরিচয় হওয়া উচিত। আমাদের পরিচয় এই কারণেই, তার কারণ মনে রাখবেন, আমি নাম নিতে চাই না, এই সম্প্রদায়ে আপনারা দেখেছেন যদি কোনো মুসলিম গত হয় বা মারা যায়, আমরা কি দেখেছি? তাদের একজন মারা গেলে তাদের কবরস্থানে হাজার হাজার মানুষ লাইন দিয়ে চলে যায়। কি করে? তাদের সপ্তাহকে কি করার জন্য? কবরস্থানে কবর দেওয়ার জন্য। আর অত্যন্ত দুঃখ লাগে যে সনাতন পরম্পরা ভারতবর্ষের ইতিহাসে আজও সনাতনী রয়েছে, কিন্তু সেই সনাতন ঘরে জন্মগ্রহণ করেও একজন হিন্দু সন্তান বা হিন্দুর বাবা মা যখন মারা যান, তার সেই মৃতদেহ পড়ানোর জন্য 10 জন লোক যায় না। সব থেকে বড় কথা কি, তার সঙ্গে একটা ঢাক ঢোল বা হারমোনিয়াম যায় না। কেউ উলু থাকে, শঙ্খ থাকে, কেউ হরিবোল বলে তার সঙ্গে গিয়ে সেই মৃতদেহ দাহ করে না। এটা অত্যন্ত ব্যতীত আমরা। তার কারণ মনে রাখতে হবে হিন্দু সম্প্রদায় শুধুমাত্র একটা কারণে আজকে বিচ্ছিন্ন ভাবে তারা চলছে। তার কারণ আমরা আত্ম অহংকার, আত্মগরিমা আমাদের মধ্যে এতটাই বিরাজিত হয়ে গেছে যে আমরা শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত টাকা রোজগার করলাম, কত টাকা ব্যাংক ব্যালেন্স করলাম, আমার সন্তান কি খাবে, আমার পরিবার কি খাবে, এই মানসিকতা নিয়ে সারাদিন পরিশ্রম করে রাত্রেবেলা শয়ন করি। একদিনের জন্য আমরা মিনিমাম মানুষ হরিনাম পাঠ করি না। আমরা পড়ি না আমাদের আধ্যাত্মিকতা, আমরা আমাদের সন্তানদের রামায়ণ মহাভারত ইতিহাস পুরাণ বাইবেল পুরাণ থেকে শুরু করে উপনিষদ আমরা পাঠ করাই না। তার কারণ একটাই, তার কারণ আমরা আমাদের পরম্পরাকে ভুলে গেছি। হ্যাঁ বন্ধুগণ, মনে রাখতে হবে আজকের এই প্রয়াস অত্যন্ত আমি আনন্দিত। তার কারণ স্বামীজি আজকের এই যে আবার বলছি ভাই সম্রাট কাছে আজকের আবার বলছি, আজকের দিনে মনে রাখুন, ডেটটা লিখে রাখুন, শুধুমাত্র 5 লাখ টাকা পুরস্কার এটা একটা ব্যাপার নয়। এই প্রয়াসের মাধ্যমে আগামী দিন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাসে হিন্দু সুরক্ষা বাহিনী স্বামীজির স্বপ্নকে বাস্তবায়িত করবে। এটা আমার বিশ্বাস, এটা আমার আশা। চলে যান বাড়িতে বাড়িতে আজকের পর থেকে গিয়ে সন্তানদের রামায়ণ মহাভারতের সঙ্গে সঙ্গে শ্রীমদ ভগবদ গীতা, চৈতন্য চরণামৃত থেকে শুরু করে রামকৃষ্ণ কথামৃত থেকে শুরু করে মহাপুরুষগণের স্বামীজির জীবনী থেকে শুরু করে পরমানন্দ মহারাজজির জীবনী পড়ান, চৈতন্য অমৃত কথা পড়ান। তার কারণ একটাই মনে রাখতে হবে, আমি শেষ করার আগে সংক্ষিপ্ত 2-3টে শব্দ বলে শেষ করব, যে এই কুইজের মাধ্যমে
একটা বার্তা সুনির্দিষ্টভাবে দেওয়া আছে যে আপনারা 5 লক্ষ টাকা, আজকের দিনে দাঁড়িয়ে 5 লক্ষ টাকাটা শুধুমাত্র একটা উপহার নয়, বার্তা দিতে চাইছি আমরা, আপনারা অন্তত 1 ঘন্টা করে শ্রীমদ্ ভগবত গীতা আপনার অধ্যয়ন করেন আপনার সন্তানের জন্য, রামায়ণ মহাভারতকে পড়ান। তার কারণ আমরা দেখেছি কিছু অন্য একটা সম্প্রদায়ে ছোট্ট ছোট বাচ্চাদের মাথায় টুপি পরিয়ে তারা প্রতিনিয়ত 5 টাইমের নামাজ পড়তে যায়, অথচ আমরা আমাদের সন্তানদের দিয়ে তুলসী তলা একটা প্রদীপ পর্যন্ত আমরা জ্বালাই না। তাই আজকের প্রতিজ্ঞা করতে হবে, স্বামীজি 2 জন আছেন, তাদের সামনে আমরা আসুন প্রতিজ্ঞা করি যে আগামী দিন এই যে 2026 থেকে 27 এই দীর্ঘ 1 বছর ধরে কুইজ প্রতিযোগিতার যে প্ল্যানিং চলছে তার পিছনে আমাদের যে মহত্তর একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে গলিতে গলিতে হিন্দু পরম্পরাকে, হিন্দু সুরক্ষাকে, হিন্দু বাহিনীকে, হিন্দু মানুষদের জাতপাত ছেড়ে দিয়ে এক ঐক্যবদ্ধ সংগঠনে সমষ্টিগতভাবে সমন্বয় গঠন করতে হবে এবং মনে রাখতে হবে যে এই সমন্বয়ের মাধ্যমে আগামী প্রজন্মকে আমরা সুন্দর এবং সাবলীল ভাবে গঠন করতে পারবো। আসুন সবাই মিলে আগামী দিন হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা দিয়ে একই সুরে সুর মিলিয়ে হিন্দু সুরক্ষা বাহিনীকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে অন্যতম একটা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলি আর স্বামীজির যে স্বপ্নকে সাকার করি, এই আশা আকাঙ্ক্ষা ভরসা বিশ্বাস রেখে আজকের মতো আমি আমার বাক্য বিরত দিলাম। ভারত মাতা কি, হিন্দু সুরক্ষা বাহিনী কি।